মদিনার পবিত্র জমিনের মাঝে এমন অবস্থা আরম্ভ হইল রে ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হলর মাঝে 700 হাফিজে কুরআন রে ইয়াজিদ বাহিনী হত্যা করিলাইল। 700 হাফিজে কুরআন রে হত্যা করাইল। 1000-এর উপরে নবীজির জলিলুল কদর সাহাবী হলরে শহীদ হয়ে গেল। 1000-এর উপরে মা বহিনের ইজ্জত, মদিনার পবিত্র নারী হলর ইজ্জত নষ্ট করে হইল। এ মুসলমান, নবীজির মসজিদে নববী মিম্বর শরীফের খান্দাত কুকুরে পর্যন্ত পেশাব করার সুযোগ করিয়া দিল তারা। রওজা শরীফের কিনারাত ইয়াজিদ বাহিনী ঘোড়া দৌড়াইল, মসজিদে নববীর ভিতরে ঘোড়া দৌড়াইল। নবীর রওজা শরীফের কিনারাত গুড়া বান্ধিয়া উঠ বান্ধিয়া তৈল, ও তার পেশাব পায়খানা নবীর রওজা পর্যন্ত ঘোড়াইল। মুসলমান, সেই কঠিন বিভীষিকা ওই দিন কত কঠিন অবস্থা শুরু হয়েছিল মদিনার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, মদিনার এই কিয়ামত যেদিন হয়, এই সময় মদিনার মানুষ বাড়ি ঘর ছাড়িয়া নিজের জাল লইয়া বাগা শুরু হলো। মদিনার জমিন নবীজির মসজিদে আযান ইকামত দিবার মতো কোনো মানুষ নাই। 3 দিন হয়ে গেছে মদিনার মসজিদ আযান ইকামত নামাজ বন্ধ রইল। মদিনার মসজিদের ভিতরে এমন এক অবস্থা, রক্তর দাগ, পেশাব পায়খানার দাগ, এই করুণ অবস্থা মদিনার পবিত্র মসজিদ। আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব 3 দিনের মাঝে মদিনার পবিত্র জমিন ছাড়িয়া যাইতে মন চাইল না। রওজা শরীফ ছাড়িয়া নবীর মসজিদ ছাড়িয়া যাইতে মন চাইল না। আমি আবার কিলা তাকমু, ইয়াজিদ বাহিনী তো পাইলে হত্যা করি লাইব। কিতাবের মাঝে লেখেন হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা লেখেন, আমি নিজে ইচ্ছাকৃতভাবে আমি ইচ্ছা করিয়া পাগলের বেশ ধরি লাইছি। অর্থাৎ আমারে কোনো ইয়াজিদ শূন্য প্রশ্ন করলে আমি উল্টা পাল্টা জবাব দিতাম, বুঝাইতাম যে আমি এক পাগল, আমার লগে লাগিয়া তোমরা লাভ নাই। আর আমার মূল উদ্দেশ্য হইল নবীর রওজা নবীর মসজিদ ছাড়িয়া আমি যাইতাম না। কিন্তু রে জগতের মানুষ, যে সময় ঘড়ি আসিল না, টাইম দেখার মতো কোনো বিশেষ ব্যবস্থা আসিল না, ওই সময় এই কঠিন মহা বিপদের দিন আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব 3 দিনের ভিতরে এক ওয়াক্ত নামাজ ছাড়ছি না। যে সময় নামাজের সময় আমার ভিতরে অনুমান হইত আমি রোজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিনারাত যাইতাম, আমি রওজা শরীফের কিনারাত গিয়া যখন আমি একটু ধ্যান মগ্ন হইতাম, ওই সময় আমি রওজা শরীফ তনে পবিত্র আযান ইকামত নিয়া আমি 3 দিন নবীর মসজিদ নামাজ আদায় করলাম। এই যে মদিনার মসজিদ এই নির্যাতন, আমার বন্ধু হলের মাঝে মক্কার খানায় কাবা দিয়া আগুনের লুক্কা, আধুনিক দুনিয়ায় বর্তমানে যে একটারে বম হয়, এটেম বোমা ছাড়া হইল তখন কুরজবানার আগুনের লুক্কা বানাইয়া খানায় কাবারে উদ্দেশ্য করি ইয়াজিদ বাহিনী বোম ছাড়লো। ইয়াজিদ বাহিনীর আক্রমণে খানায় কাবার গিলাফ পর্যন্ত জ্বলি গেল। আল্লাহর পবিত্র ঘরের অনেক ক্ষতি হয়ে গেল। ওই লক্ষিতারে ভাই নবীজিরে কষ্ট দিল, আল্লাহর ঘরের লোকে বেয়াদবি করলো। ইয়াজিদ বাহিনী মনে হয় খুব নিরাপদ হয়ে গেল বলে, জি না। ও মুসলমান, কারবালার ময়দানও আল্লাহর হাবিবর এক বেটারে আল্লাহ জিন্দা রাখলা। আর ইয়াজিদের 60,000 22,000 সৈন্য কারবালাত, কিন্তু এক বেটা ইমাম জয়নুল আবদিনের কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীর বংশধর এই জমিনের মাঝে আবাদ রাখি দিলা। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد غریبوں کا گزر یا رب در دولت مدینہ ہو قدم گاہے نبی دیکھ کر تڑپ دل کی سکینہ ہو اللہم بیس خمائیہ بیٹھانے ہیں ماسٹر بڑھایا بیس خمائیہ دی وعلى آل سيدنا نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم مولانا محمد وعلى آل سيدنا যখনই মোর মনের মাঝে ছায় গো নবীজি
আপনাকে তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রাণপ্রিয় এলাকা ঐতিহ্যবাহী বাগলা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই বাবাদের আন্তরিক সহযোগিতায় আজকের এই জান্নাতি বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, এলাকার সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধু হল, ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, মহান পরওয়ারদিগার আলম রব্বুল ইজ্জত और কুদরতি দরবার লাখো কোটি শুকুর আদায় করি যে আল্লাহ জান্নাতি এক মাহফিল, জান্নাতি মানুষ সকলের লগে কুরআন সুন্নাহর বাগান আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন প্রাণ খুশি করি আল্লাহর খুশি করার উদ্দেশ্যে মন উজাড় করি হোক আলহামদুলিল্লাহ। আবারও কইন আলহামদুলিল্লাহ। আমার বন্ধু হল মানুষের জীবনের সফলতা এবং বিফলতা দুইটা জিনিসের উপরে নির্ভর করে। এক নম্বরে হইল মানুষের জীবনের সফলতা নির্ভর করে সুশিক্ষার মাধ্যমে, আরেকটা জিনিস হইল সফলতা নির্ভর করে সুসংস্কৃতির মাধ্যমে। ঠিক বিপরীত, মানুষের জীবনে বিফলতা নির্ভর করে কুশিক্ষার মাধ্যমে, মানুষের জীবনে বিপর্যয় ডাকিয়ে আনে অপসংস্কৃতির কারণে। আমি আশা করব আমার এলাকা, যদিও মাইকে বহুতটা হইরা চিল্লাইরা মিছিল্লা, কিন্তু ঘুরি ফিরি তো আবদুল্লাহর গ্রাম তো ওখানটা তো মনে জানায়নি। এটা নিজের এলাকা মনে করি একেবারে মন কুলিয়া গরুয়া পরিবেশে মাতার চেষ্টা করব। আল্লাহ বুঝার তৌফিক দিতা হোক, আমিন। যুবক বন্ধু হলার দৃষ্টি আকর্ষণ করিয়ার, বিশেষ করে প্রথমত যুবক হলরে মেনশন করার পিছনে একটা কারণ, আজকের সমাজের যুবকের খুব দরকার। কারণ ইসলামের উপরে যে তুফান শুরু হয়েছে, মুরব্বী হলরে সামনে দিলে কইবা বাবা বলরে আমরা বাংদি তো নিদি ওতাদি মাইর করছি, তোমরা এখন টিফা টিফির মাইর মাতই না। এর দায় অপসংস্কৃতির রোধে, সমাজের অপশিক্ষার রোধে যুবক হলর অবদান রাখার দরকার আছে নি না নাই? একটু বড় করে আছে নি না নাই? আমার ভাই সকল, আমার মনে নাই, তবে খুব বেশি বারবার মনে পড়ে, সম্ভবত 10-11-12 আমি বাগলাতে পার আইছি। মাশাআল্লাহ, ওই সময় আইতে যে রাস্তার দুর্গতি জিল্লতি, ইন্টারন্যাশনাল রাস্তা মুবারক, আজ 10 বছর বাদেও আইয়া দেখা গেছে আল্লাহ দিলে হল্লা উড়েছে না। মনে মনে হইলাম আল্লাহ অত বদলানি বদলাইলা, বাগলারি কেন হল্লা নিবা। বেজারই না জানো কোনো নেতৃস্থানীয় বন্ধু থাকলে, কারণ আমরা খুব দুঃখ লাগে। একজন মা বোন যদি উনি আল্লাহ দিয়ে আরো 3 বিপদে লোক ভাই, আমি জানি না ভাই। আচ্ছা কইলাই হাসা খান কইতাম, কইলে কিছু বুঝারই না জানি। সত্যিকার অর্থে কোনো মানুষ এই চেয়ারের দ্বারা জান্নাতও যাইবার ব্যবস্থা আছে, চাইলে জাহান্নামও কিনার ব্যবস্থা আছে। ঠিক নি না? ঠিক না? السلطان ذل الله من أهان سلطان الله في الأرض أهانه الله। বড় করে কইনা সুবহানাল্লাহ।
আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যে 7 গুরু মানুষরে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা, যেই দিন ভাইয়ে বাইরে স্বীকার করতো না, বন্ধুয়ে বন্ধুরে স্বীকার করতো না, মায়ে বাচ্চারে স্বীকার করতো না, বাচ্চায় মা বাপরে স্বীকার করতো না, সেই কঠিন বিভীষিকাময় দিন 7 গুরু মানুষরে আল্লাহ আরশে আজিমর নিচে ছায়ার নিচে জায়গা দিবা। এর মাঝে 1 গুরু মানুষ হইলা ন্যায় বিচারক, কখন যারা ক্ষমতা পাইয়া সমাজের হক আদায় করিয়া ন্যায় ইনসাফরে ঠিক রাখিয়া চলিয়া গেছে, নবীজি ফরমাইন আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ এরারে জায়গা। ন্যায় বিচারক বলতে কি তাহলে প্রেসিডেন্ট বুঝায়? মাত্তা নাই, জি না। একেবারে গর্তনে শুরু করিয়া আন্তর্জাতিক পর্যায়ে একজন মানুষের গড়ের ভিতরে যদি ইনসাফ ঠিক মতো খাটাইতে পারে, এই মানুষও একজন ন্যায় বিচারক। মাত্তা নাই। একজন মানুষ সামাজিক বিচার আদালতে ইনসাফ খাটাইতে পারে, মানুষটা ন্যায় বিচারক। আমরা তো মাশাআল্লাহ ইলা কত গুনাগুনি ব্যস্ত যাওয়া মানুষ, ঘটনার দিন সামনে হেওয়া আসিল না, তার বাপও আসিল না, কিন্তু 500 টাকা খাইয়া ম্যাজিস্ট্রেটের সামনে হন উবাইয়া গিয়া হওয়ার যাহা বলিব সত্য বলিব, আমার 14 শ্রেণীর মাঝে কোনো পাচ্ছি না, কসম আল্লাহর এদিন হে কিবা আসিল না, হে যা বলিব সত্য বলিব। আমার ভাই না আসিও না, আল্লাহ বাস্তবতার খাতিরে কিছু মাথা লাগে, ইলা মিশা মাত্রা ডাকাইতে আমার দেশে আসেন না নাই? জনগণ যেরকম আসেনি না নাই? আসেনি? আমার আপনার দায়িত্ব বসা চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ হোসেনের পক্ষ থেকে আজকের মাহফিলের 10,000 টাকা আল্লাহ কবুল করুক। চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদ ভাইয়ের পক্ষ থেকে বাইনি আল্লাহ নেক হায়াত খুশি হয়েছে। আমি দোয়া করবো আগে জো হইলে নাওয়া আসলে হইতো না, আমার বিষয়টারে জো হইল, আমার এক বদনাম হয়ে গেছে মানুষের আশাই, কিন্তু আল্লাহর জাত চাকরি রাখিয়া কইয়ার আমি এখানে আসানির উদ্দেশ্য হইয়ার না, কসম আল্লাহ, আল্লাহ তো আমার অন্তরের খবর দেখে। ওখান স্বীকার করুক আগে, আমি দেখনাই কই আর এখানে সত্য নেই। আমার দেশে ইলা মানুষ নাই হক বিচার রে 1000, 2000, 5000 টাকার বিনিময়ে বেহক বানায়নি না বানায়? আল্লাহ আছে জুড়ে বানায়নি না বানায় না? বানায়নি। এইলে এই মানুষটার পরিণতি কি হইত? একটু হিসাব মিলে শোনা ভাই না, আসলে অসুবিধা। আল্লাহর রাস্তায় আসিও না, আমি বড় আশা করি বলছি, আসিও না। আমার মাথান বুঝার চেষ্টা করো, আমার মাথান বুঝার চেষ্টা করো। আমরা তো ইমানদার দাবি করি, ঠিক নি না? না মাথা না, আমরা ইমানদার। তো ইমানদারের দাম আছে কেমন? খুব বেশি বলতে কতখান? বাগলা বেচলে মিলব তো ইমানদার, সিলেট বেচলে ইমানদারের দাম দেওয়া যাইব। নবীজি ফরমাইছেন আল্লাহর সৃষ্টি জগৎ তত সময় পর্যন্ত ধ্বংস করতে না, আল্লাহ যত সময় পর্যন্ত একজন ইমানদার জমিনে জিন্দা। বড় করে হয়তো সুবহানাল্লাহ। অর্থাৎ একজন ইমানদারের খাতিরে জগৎটারে আল্লাহ টিকাইয়া রাখছে। যেদিন ইমানদার নাই, নামাজি আছেন, রোজাদার আছেন, বিচারক আছেন, হাবিজ সাহেব আছেন, মৌলানা সাহেব আছেন, যুক্তিবাদী সাহেব আছেন, মুহাদ্দিস সাহেব আছেন, বড় 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 সাহাবগল আছেন, অনেক বড় বড় পীর সাহাবগল থাকবা। এর বাদেও জমিন 1 সেকেন্ডর লাগি আল্লাহ টিকাইতা নাই। ইজা জুলজিলাতিল আরদু, আল্লাহ উল্টাইলিবা, ধ্বংস হইল। ইজা সামাউ শাক্কাত, আসমান টুকরা টুকরো হইয়া পড়েছে। মাত বুঝলা না? প্রশ্ন আইছে আপনারা ভিতরে এই কিতা কইলা বা কইলা ইমানদার না থাকলে জমিন ধ্বংস হইব। ইবা এখন নমাজি থাকবা। বহুত মানুষের নমাজ পড়ে কিন্তু ভিতরে ইমান নাই, ইমান হইনি, না মানলেও মানতে হইব। যে কইব মানতা না বলে তুমি তোমার বাপে মানতে হইব। কারণ বহুত মানুষ লেবাসে মুসলমান আর খামে কাফির হচ্ছে আরো 72। আপনারা হোক খালি নামাজে মুসলমান ইমানদার ওয়াজা। যুবক ভাই আইন ওনা উলামায়ে হযরতুল্লাহরে জিকাও। আমরা জানি আমরা নবী ইলা শেষ নবী,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামা, আমার নবীর পরে আর কোন নবী আল্লাহ ফাটাইতা না ফাটাইবা? খে ফাটাইতা না? ঘুরে হইতইবা খে ফাটাইতা না? আল্লাহ কইরা আমি আর কেউরে নবী বানাইয়া ফাটাইতাম নাই। কিন্তু বহুত গু নবী দাবি করছেন করবাও, মাত বুঝছেন না? হো নবীর জমানাতে গুন নাম আছিল মুসাইলামাতুল কাজ্জাব, বন্ড মিথ্যা নবী দাবিদার। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এই ঘুরে জুইত করছে, মাত বুঝছেন না? জঙ্গে ইয়ামামাত হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ঘুরে হত্যা করছে। আমরা দেশে এক নবীর উম্মত আছেন, জানি না আপনারা জানেন কিনা, কাদিয়ানি নবীর উম্মত আমরা দেশে আছেন। তারা হইতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী বটে, কিন্তু এই শেষ নবী নাই। মাত বুঝছেন না? তারা কয় আমরা নবী শ্রেষ্ঠ, ঠিক আছে, কিন্তু এই শেষ নবী। নবী মানো হইছে তো, কুরআন মানো হইছে তো, এর দায়ী নবী যে নবী তারা নবী। ই বেটার বাড়ি হইল পাকিস্তান, পাকিস্তানি বেটির বিয়াও নবী হইছে, ইগুর বাড়ি পাকিস্তান। আর ইগু মরবার সময় ওলা বালা মরছে, লেফটিনো টাহুন গাড়ি তুলল, লেফটিনো টাটি পড়িয়া মরছি, টয়লেটও নাই, বাথরুমও নাই, লেফটিনো মরিয়া মরছে। কল্লা তোলে দি পায়খানাত কল্লা রে মরছে। তাইলে বুঝা গেল আল্লাহ নবী বাটাইতা নাই, কিছু মানুষ নবী দাবিদার মাত্তা নাই, কিছু মানুষ নবী দাবিদার ওইসই নইবা না কিতা ওইবানি। আল্লাহ মাফ করুক, আল্লাহ এটা তো আমরা হেফাজত করুক। খুব ভয় আমার বন্ধু সকল, খুব চিন্তার বিষয়। আজকে আমরা দেশ বন্ড নবীর উম্মত আসেন নাই, নাই আতকা আসেননি, আসেন। কোন কথা আসলাম মোবাইল বাড়ি মারি আইসি, ভুলি গেছি, মনে রয়েছে না খেয়ে না পাউরিছে। হ্যাঁ ন্যায় বিচারে কোথায় আসলাম, নবী তাইলাম কি তার লাগি কেন মনে আসেনি? হ্যাঁ ইমানদার তখন কাদিয়ানি নবীর উম্মত জগে আবু মির্জা গুলাম আহমদ কাদিয়ানি রে নবী বিশ্বাস করে। তার নমাজ তো ঠিক আছে, রোজাও ঠিক আছে, তেরাবিও ঠিক আছে, লেফটিনও যাইতে এক হাত বদনা আর হাত তসবি, কি যা চাষা বুঝাইনি, সবটা ঠিক আছে। আপনারা জবাব দিতে হইব, ইগুর নমাজে, ইগুর রোজায়, ইগুর তসবিয়ে, ইগুর তেরাবিয়ে, ইগুর তিলাওতে, ইগুর কোনো কিছু খাস দিবনি, ঘুরে হয়েছে কোনো কিছু খাস দিবনি, ইগুর নমাজ হইবনি। কেনে পুঞ্জি নাই, ইমান, আর ইমান নাই কোনটা নাই, কত ইমান নাই, জিরো লেখিয়া, জিরো লেখিয়া বাংলা তো যদি জিরো 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 শূন্য শূন্য ডিম 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 মারি মারি যদি মানি শুনার যায়, মান কত হয়েছে মাত্রা নাই। আর যদি একটা বাইয়ে যদি এক লেখিয়া একটা শূন্য লেখে ডাইনে দি, আরেক শূন্য, আরেক শূন্য, আরেক শূন্য, 10,000, আরেক শূন্য, 1 লাখ। অর্থাৎ একর লগে যত শূন্য লাগাইব 10 গুণ করি মান বাড়তে থাকবো। প্রত্যেকটা মুমিন মুসলমানের সবচেয়ে বড় পুঁজি হইল এক অর্থাৎ ইমান। ইমান আছে সুবহানাল্লাহ নেকি আছে, ইমান আছে আলহামদুলিল্লাহ নেকি আছে, ইমান আছে নমাজের ফল আছে, ইমান আছে তসবির ফল আছে। ইমান নাই সারাদিন কপালতে খাইয়া নমাজ পড়লে কোনটা আছে আত্মীয়টা মোবাইল। এখন আপনারা বুঝিয়া তাহলে জবাব দিতে হইব। কাদিয়ানি নবীর উম্মতে নমাজ পড়লে আল্লাহ কিয়ামত গোটাইতে কোনো অসুবিধা আছে? মাত্রা না ও আরো তো দাম মনে হয়েছে কই রে এখন
গত বড় দিন রাত্রে আমার এক ভাই আমার বেটার এটা বড় মোবাইলও না মোবাইলও আছে করে বিদেশি বলো না তবে ও যেন ফেসবুকের কিতাব ইন্টারনেট ইটা আমার নাই আল্লাহ আমার একমন্তে বাঁচাইছে ও গিয়ে আরব বাইয়ে দেখি না পেয়ে নাই যে দেখব পেয়ে যাই চোখরে দরিয়া যায় আন্দাজে কুটুরি হয়ে যান কত গিয়ে চালাই রে 41 কইব আমার নামে আছে একটা তা আসল না সবটি নকল দেখুন বাইয়ে কইতা বাবা বুকু দাঁত দিয়া জীবনে আমার কোনো কিছু পাইছেন ফেসবুকে দেখো আমি জীবনে ফেসবুক চালাইলে তো এটা মূল্যতেও নাইতে পাইতা আল্লাহর দোয়াই আমার এই বদনামি খান বানাই না আমি খুব ডরাই এটা আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে আল্লাহ আমরা কঠিন এক পরীক্ষার মাঝে কিন্তু ফালাইয়া রাখছে খুব হিসাব মিলিয়ে রাখুন যায় আজকে নবীর উম্মতর মাঝে লেবাস লাগাইছে পাঞ্জাবি টুপি রুমাল খুব মোটা সুটা গুটা মাটা মোটা সেফটা হুজুর বেটারে প্রশ্ন মোবাইলও দেখাইল এটা আপনারা ইন্টারনেটও সার্চ করলে পাইবা মোবাইলও প্রশ্ন করছে হুজুরে হুজুরে কাগজ দেখি দেখি কইরা অমুক ভাই প্রশ্ন করেছেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি নবীকে কি নবী পাক বা রাসূলে পাক বলা যাবে আশা করি হ্যাঁ যুবক ভাই আসলে প্রশ্ন করছে ভাই ওটা বন্ধ শোনা ভাই আমি বিচরা মানুষ দেখি না বন্ধ আল্লাহ আল্লাহ করবো শোনা ভাই আল্লাহ ভাই আমার কথা নাই বুঝলে আমার চিল্লানি আমি সার্থক হইব আল্লাহর দে প্রশ্ন করছে তারে না হে নিজে নিজেও প্রশ্ন এইখান বানাইয়া কাগজ তো লইয়া পড়ে জানি না বুঝার যে তারে খে প্রশ্ন করছে নবীরে নবী পাক বা রাসূলে পাক বলা যাবে কি না আপনারা যদি জিকাই আমার নবীরে নবী পাক বা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে কি না নবীরে রাসূলে পাক কইতাম পারিনি আর আস্তে হোকা কইতাম পারিনি আমার নবী পাক না না পাক আল্লাহ আস্তে জুড়ে পাক না না পাক আমার নবী খালি না পাক না ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা খালি নবী পাক নাই আল্লাহ কইন হে নবীর পরিবার আল্লাহ চাইলা তোমার তান্ডে পবিত্র তো নে পবিত্র পাকর উপরে আল্লাহ চাইরা আরো পাক করবে সুবহানাল্লাহ দুজুরে কইন না সুবহানাল্লাহ আমার নবীজির পেশাব মোবারক পাক এই যুবক ভাই জুরে কইতিব আমার লগে আমার নবীজির পেশাব মোবারক পায়খানা মোবারক ঘাম মোবারক শরীরের যে কোনো জিসিম মোবারকের যে কোনো অঙ্গ সম্পূর্ণ পাক কোনটারে আপনি ওরা ইয়ে নিবে একটা খান্দাত কথা উল্লারে ভাইলে খালি ওখানটা কইলা বলে কোন পথ ধরছ কোন পথ ধরছ রে কারণ এই নবীজি হইয়া গেছে আল মারউ মা মান আহাব যার লগে যার সম্পর্ক মোহাব্বত তার লগে তার কিয়ামত ইকান যে দেখো ইগুর মূল তুকাইয়া দেখো ইগুর নাড়র মাঝে হিদলুকনির গন্ধ আছে ঠিক না ঠিক না আর নাইলে সেই প্রশ্ন আনে কি হইল কত হইল ওখানে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব মোবারক আল্লাহর বান্দিয়ে পান করায় নবী তো কইতা পারতা যে তুমি না পাক এক জিনিস খাইলিছো ইটা তোমার লাই ঠিক হইছে না তুমি দুজকি যাবা তা তো কইতা আছে আল্লাহর নবী বেটির কথা হুনার বাদে কইলা ওগো আল্লাহর বান্দি আমার পেশাব মোবারক তোমার পেটে গেছে আমি নবী কইলাম তোমার লাগি আল্লাহ আমার পেশাবর গাতিরে দুজখর আগুনরে হারাম করে সুবহানাল্লাহ নবীজির পেশাব মোবারক পান করিয়া দুজখ তো নে বাঁচি গেল মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে নবীজির রক্ত পান করলিনা রক্ত খাওয়া হালাল না হারাম হারাম রক্ত খাওয়া হারাম কিন্তু নবীজির রক্ত পান করিয়া জান্নাতে হইলা না জাহান্নামে হইলা জান্নাতে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির নৌক মুবারক রে সংরক্ষণ করিয়া রাখলা যুবক ভাইয়া ইলা মন রাখার দরকার নবীজির নৌক মুবারক রে সংরক্ষণ করিয়া রাখলা
মৌতর পূর্ব মুহূর্তে তান আপনজন ডাকিয়া কইলে আমার একটা ওসিয়ত পালন করতে হইব। কিতা? আমি মারা যাওয়ার বাদে যখন আমার কবরও হুতাই লই যাব, ওই সময় আমার কাফনের ভিতরে, আমার মুখের উপরে, আমার চকুর উপরে, আমার বুকুর উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া এক নিয়ামত, সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এক নিয়ামত আমি পাইছি। এই নিয়ামতগুলো আমার চকুর উপরে, মুখের উপরে ছিটাইয়া দিই। সুবহানাল্লাহ। জিকাইছলা সাবিতুত কিতা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নখ মুবারক ফলাইছেন, আর নবীজির নখ মুবারক গুলারে আমি আমার কাছে আমানত রাখছি। আমার আফসোস ওখান, আমার ইচ্ছা ওখান, যখন কবরের মাটিয়ে মানুষের চাপ দিব নবী ফরমাইছেন, এই সময় মানুষের বড় কষ্ট হইব। আমি মুআবিয়া চাই আমার নবীজির নখ মুবারক যদি আমার শরীরের উপরে ছিটাইল থাকে, নবীজির নকুর ইজ্জতে কবরের চাপ তো নে আল্লাহ আমার হেফাজত। এরা আসলাম নবী সাহাবি, আর মোল্লা ইস্তুকাইয়া বার করে নবী নাপাক নি নাফাক। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যাহারা আল্লাহ আল্লাহর রাসূলরে কষ্ট দিব, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইতার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত। কার পক্ষ থেকে লানত? নবীরে যদি নাপাক হয়, নবী উনিয়া খুশি হইবা না বেজার হইবা? মানুষ বেজার হয় আরাম পাইলে না কষ্ট পাইলে? নবীরে কষ্ট দিলে কষ্ট কারে দেওয়া হয়? আল্লাহরে কষ্ট দিলে আল্লাহ কইরে আমি আল্লাহর পক্ষ তো নেই তার উপরে, আমি আল্লাহর পক্ষ তো নেই তার উপরে লানত। এর দায় হাররার যুদ্ধের ঘটনা বার হরিয়া দেখো মুসলমান। মদিনা মুনাওয়ারাত যেদিন ইয়াজিদ বাহিনী নিশৃঙ্খল হত্যাকাণ্ড ঘটাইছে, ফারুকি সাহেব হুজুর আইয়া গেছেন কিনা? হুজুর আইরা জি তসিম নিছেন। যোগ্য উলামা ইকরামহল দাওয়াত দিয়েছেন, এটা কিছু প্রশ্ন করলে তার জবাব পাইল না শুধু। হাররার যুদ্ধ যে সময় হইল, আহা, কারবালার যুদ্ধর বাদে এই জমিনের মাঝে একটা কিয়ামত হইল রে ভাই। হাররার যুদ্ধ মদিনা মুনাওয়ারাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1700 প্রিয় সাহাবীরে হত্যা করাইল। 60,000 শূন্য হটাইল ইয়াজিদে, মারওয়ানের নেতৃত্বে 20,000 সোয়ারি শূন্য আর 60,000 পদাতিক শূন্য। আফসুস কিতা দুষ্টা আছে বলে দুষ আসিল। কারবালার ঘটনা শুনিয়া মদিনাবাসী আর মক্কাবাসী ইয়াজিদের উপরে তো নেতারা মন হরাইয়া অন্য একজনরে আমির বানাই দিছিল। অপরাধটা এই মাত বুঝছই না। কারবালার ঘটনা যখন মদিনা তার মক্কাতে ইয়া পৌঁছিল, খবর আইয়া পৌঁছিল, তখন মক্কার গভর্নরে মক্কার মানুষ হরাইয়া মক্কার তারার একজনরে গভর্নর বানাইলা। মদিনার গভর্নর ইয়াজিদের পক্ষ তনে যে আছিল এরে হরাইয়া মদিনাতে একজনরে গভর্নর বানাইলা। ইয়াজিদ যখন এই খবর পাইল, 60,000 শূন্য আর 20,000 শূন্য দিয়া 80,000 বিশাল একটা সৈন্যবাহিনী মদিনাত পাঠাইল। আহা, মদিনার পবিত্র জমিনের মাঝে এমন অবস্থা আরম্ভ হইল রে ভাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হলর মাঝে 700 হাফিজে কুরআন রে ইয়াজিদ বাহিনী হত্যা করিলাইল। 700 হাফিজে কুরআন রে হত্যা করাইল। 1000-এর উপরে নবীজির জলিলুল কদর সাহাবী হলরে শহীদ হয়ে গেল। 1000-এর উপরে মা বহিনের ইজ্জত, মদিনার পবিত্র নারী হলর ইজ্জত নষ্ট হইল। এ মুসলমান, নবীজির মসজিদে নববী মিম্বর শরীফের খান্দাত কুকুরে পর্যন্ত পেশাব করার সুযোগ করিয়া দিল তারা। রওজা শরীফের কিনারাত ইয়াজিদ বাহিনী ঘোড়া দৌড়াইল, মসজিদে নববীর ভিতরে ঘোড়া দৌড়াইল। নবীর রওজা শরীফের কিনারাত গুড়া বান্ধিয়া উঠ বান্ধিয়া তৈল, ও তার পেশাব পায়খানা নবীর রওজা পর্যন্ত ঘোড়াইল। মুসলমান,
সেই কঠিন বিভীষিকা ওই দিন কত কঠিন অবস্থা শুরু হয়েছিল মদিনার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, মদিনার এই কিয়ামত যেদিন হয় এই সময় মদিনার মানুষ বাড়ি ঘর ছাড়িয়া নিজের জাল লইয়া বাগা শুরু হলো। মদিনার জমিন নবীজির মসজিদে আযান ইকামত দিবার মতো কোনো মানুষ নাই। 3 দিন হয়ে গেছে মদিনার মসজিদ আযান ইকামত নামাজ বন্ধ রইল। মদিনার মসজিদের ভিতরে এমন এক অবস্থা, রক্তর দাগ, পেশাব পায়খানার দাগ, এই করুণ অবস্থা মদিনার পবিত্র মসজিদ। আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব 3 দিনের মাঝে মদিনার পবিত্র জমিন ছাড়িয়া যাইতে মন চাইল না, রওজা শরীফ ছাড়িয়া নবীর মসজিদ ছাড়িয়া যাইতে মন চাইল না। আমি আবার কিলা তাকমু, এজিদ বাহিনী তো পাইলে হত্যা করি লাইব। কিতাবের মাঝে লেখেন হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা লেখেন, আমি নিজে ইচ্ছাকৃতভাবে আমি ইচ্ছা করিয়া পাগলের বেশ ধরি লাইছি। অর্থাৎ আমারে কোনো এজিদ শূন্য প্রশ্ন করলে আমি উল্টা পাল্টা জবাব দিতাম, বুঝাইতাম যে আমি এক পাগল, আমার লগে লাগিয়া তোমরা লাভ নাই। আর আমার মূল উদ্দেশ্য হইল নবীর রওজা নবীর মসজিদ ছাড়িয়ে আমি যাইতাম না। কিন্তু রে জগতের মানুষ, যে সময় ঘড়ি আসিল না, টাইম দেখার মতো কোনো বিশেষ ব্যবস্থা আসিল না, ওই সময় এই কঠিন মহা বিপদের দিন আমি সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব 3 দিনের ভিতরে এক ওয়াক্ত নামাজ ছাড়ছি না। যে সময় নামাজের সময় আমার ভিতরে অনুমান হইত আমি রোজায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিনারাত যাইতাম, আমি রওজা শরীফের কিনারাত গিয়া যখন আমি একটু ধ্যান মগ্ন হইতাম, ওই সময় আমি রওজা শরীফ তলে পবিত্র আযান ইকামত শুনিয়া আমি 3 দিন নবীর মসজিদ নামাজ আদায় করলাম। এই যে মদিনার মসজিদে এই নির্যাতন, আমার বন্ধু হলের বাদে মক্কার খানায় কাবা দিয়া আগুনের লুক্কা, আধুনিক দুনিয়ায় বর্তমানে যে একটারে বম হয়, এটেম বোমা ছাড়া হইল তখন কুরজবানার আগুনের লুক্কা বানাইয়া খানায় কাবারে উদ্দেশ্য করিয়া এজিদ বাহিনী বোম ছাড়লো। এজিদ বাহিনীর আক্রমণে খানায় কাবার গিলাফ পর্যন্ত জ্বলি গেল। আল্লাহর পবিত্র ঘরের অনেক ক্ষতি হয়ে গেল। ওই লক্ষিতারে ভাই নবীজিরে কষ্ট দিল, আল্লাহর ঘরের লোকে বেয়াদবি করলো। এজিদ বাহিনী মনে হয় খুব নিরাপদ হয়ে গেল বলে, জি না। ও মুসলমান, কারবালার ময়দানও আল্লাহর হাবিবর এক বেটারে আল্লাহ জিন্দা রাখলা, আর এজিদর 60,000 22,000 সৈন্য কারবালাত, কিন্তু এক বেটা ইমাম জয়নুল আবদিনের কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীর বংশদের এই জমিনের মাঝে আবাদ রাখি দিলা। কিন্তু এজিদর বংশ মাত্র 83 মতান্তরে 93 বছরের ভিতরে জমিন তনে আল্লাহ সাফ করাইলা। আল্লাহ এক বেটারে রাজি তুলল, এক বেটার ভিতরে আমার নবীর মোহব্বত ঢুকাইয়া দিল। যে বেটার নাম আছে মুখতার সাখাফি, তার নামটা কি আছে? মুখতার সাখাফি। আল্লাহ রসুলের এক প্রেম মোহব্বত তার ভিতরে আগুন জ্বলিয়া উঠল, যে আওলাদে রসুলের উপরে যে গুনতে দুর্ব্যবহার করছেন, আক্রমণ করছেন, ইতার প্রতিশোধ নিতে আল্লাহ তার ভিতরে যে আগুন জ্বালাইয়া দিল। ফৌজে আল্লাহ কইছেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইতার উপরে লানত দুনিয়া আখিরাত। আল্লাহ দুনিয়ায় লানত দিলাইছে, এই লানতের পরিণাম মুখতার সাহাবীরে দিয়ে আল্লাহ বুক করেছে। এমন ভাবে আল্লাহর বান্দার প্রতিশোধ নেওয়া শুরু হল। মুখতার সাহাফি এজিদর সৈন্য লিডার যে গুন্তরে জেলো পায়, এমন ভাবে মারা শুরু করলো, মারিয়া কুকুর মেকুর রেখা বাইয়া তার মনের জ্বালা মিঠাইল। হাসা করি হোক কাছেন, এজিদর বংশ যদিও দুনিয়ায় নাই, কিন্তু এজিদর প্রেতাত্ম
একটাও খলি জমিন এখন আছে নিনা আবু জেহেল যদি দুনিয়ায় নাই হইয়া থাকে ও কয়েকদিন আগে বদরের ময়দানও গেছি আমার লগে হাজি সাহেব একটা উঠিয়া কইরা কুলা উলাত পারি বলে কাম করো কাম আইলাম যখন অত কষ্ট করি মসজিদে আরিস্তনে বার হয়েছি নামাজ মসজিদে আরিস্তনে বার হয়েছি এটা এটা কইল কাম করো কত কষ্ট করি আইলাম যখন আবু জেহেল রে যে গাতর আসল বুতার গাত কি ওটা ফেসা ভরিয়ে আমি মনে হলে হইলা বলে এটা বাড়ি বাংলাদেশ আইলো মক্কা মদিনাত মদিনাত আরো 180 কিলোমিটার দূরে আইলো বদর ইমাইয়া তার হিট জুস উঠে আমি মনে মনে চিন্তা করে মিলাইলাম বলে আসলে একটা তার ব্যক্তিগত কোনো রেশারেশি নাই টেকার কোনো রেশারেশি সম্পদের কোনো মারামারি নাই ই মুসলমানের ভিতরে ইমানের ধাক্কা লাগছে হে মনে করে যে 1500 বছর আগে তুই আবু জেহেল আমার নবীরে যে সাতানি দিছ আজ যদি 1500 বছর বাদে তোর খবরও গিয়া ফুটা ফেসা করতাম বাড়িতে আমার জ্বালা কিছু উঠবো কথা ঠিক না ঠিক না আমার ভাই হল বন্ধু হল আবু জেহেল নাই দুনিয়ার ঠিক কিন্তু আবু জেহেল আর কিছু ছায়া হলি জমিনে আছেন না মাত্তা না না আছে নিলে নাই এজিদ নাই দুনিয়ার ঠিক কিন্তু এজিদের কিছু ছায়া হল তারা রুহানি কিছু আওলাদ হলি জমিনে আছেন না নাই মাতকা আছে নিলে নাই ওই কিন্তু দেখতে হইলে একটু টেলিভিশন চালাইন জানো আচ্ছা ইয়ার লেখাইন জানো বলে নবীজির মা বাপ বেহেশতি না দুজকি দেখবাই না গাট্টা গাট্টা সেফটা সেফটা মুটা মুটা আব্বা জুব্বা তুব্বা কুব্বা যা আছে সব তা লাগাইয়া বুয়াইজি লেখা নাইয়া হাজির হইয়াছাম ঠান্ডে জিকাইল যে দিলেন নবীর মা বাপ বেহেশতি না দুজকি উঠে কইবা নবীর মা বাপ তো জাহান্নামী কারণ ওনারা তো জাহিলিয়াতের যুগে চলে গেছে হ্যাঁ তো কলিমা পড়ার সুযোগ পাই যদি আপনি অত বড় সুরতর হুজুরি নার পারিলা মাথা নিবা এতে চাষা লোক দর্শ যে গুর বুঝিয়া লোক দর্শ মাথা না আমার প্রিয় মুর্শিদ ভুলতলি যাবে কইতে নানি প্রায় সময় যে সময় যে বেমার বার হয় আল্লাহ ওই সময় ও বেমারের ঔষধ বার মাথুই না যে সময় যে বেমার বার হয় ও বেমারের আর বহুত জাতর ফতুয়াবাজি শুনবাই আরো শুনবাই মুরব্বী হলরে আল্লাহ নে খায়াত দেখো আরো বাসকা তবে যত আজ্ঞান বারকা চাষা দুনিয়াই তো নে যাক কারণ বুঝরায় না বহুত বাল্লা খাইয়া বাসিয়া চলছো কোন রকম ইমান খান লইয়া দুনিয়াই তো নে যাও কি কোনবাই যাইতা কোন মুল্লার কথা শুনতা হিগে আজও উঠিয়া কর মরণকালে কিতা ডুলবাসী বাজাইও গো ডুলবাসী বাজাই লগে যখন আগুন তো কই যা জিও ঠিক তো সৌদাগর খবর ঠিক ও খবর বুড়ার গাও সময় জুতা দিটা মারিয়া কইতে আসিলে মুল্লা মোর সময় ডুলবাসী না হবে মোর সময় আমার ঈমান দরকার আর তুমি এখন ঠিক না ঠিক না ঈমান দরকার না ডুলবাসী দরকার কি গিয়া আর গাইয়া নাজিল হইছে জিকির করতে গিয়া কর গড় গড়াইয়া পড়তাছে বাবা আমার বাবা কিতা ডাক্তার ডাকিয়া কিতা ওরা বাবার উড়ে উঠিস নাকি খোফাল ফুলার গড় খোফাল ফুলা কোনবা যাইতা ধান বাঁচাইতা কি গালিয়াক আমার কিন্তু হক মানে হক ও যেটা হর রাইতাই আমরা লুয়া যাইতা কই লুয়া যাইতে আর গান বাজনা বেটা তুই কইয়া অত যদি শোক বেটা তেনি বা তোর গানের জায়গাত গিয়া তুই তোর গানে হট্টা গা ও তো বৈশাখ মাস আইলে কত গুয়া আছে হে তার বুকুত লেখে এসো হে বৈশাখ তুমি ছাড়া বাঁচতাম কিলা খানা আইতা বলে বটমূল্যে দেখা করে তাই বট গাছের চলে আইব খোভাল বুড়া আর করো খোভাল বুড়া হিন কি তাইতে গি বট বৈশাখ তুমি কইলে তুমি খটাই কইলে বৈশাখ আইব না কইব ঠিক না ঠিক না ও যে মুরব্বী এখন জীবনে বৈশাখ রে ডাকছই না আইছে নানি বৈশাখ এখন দেখা যায় মাইক তাই না হেইন দুজনে মিলে আইও বৈশাখ আইও তো ও ভাল বুড়া কি তাই তো বৈশাখ হক কথা হন এটা মুসলমানের সংস্কৃতি নি মুসলমানের সংস্কৃতি নি দেখার সংস্কৃতি বিজাতীয় হল ইসলামের মুসলমানের দুশ্মনের সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি থাকে বৈশাখ ডাকিয়া আনডাবো করে আইসে এটা আগের বৈশাখ আর এখনকার বৈশাখ বেশ কম হয়েছে
আগে বৈশাখ দিলে একটু মেঘতুবান দিয়া মোটামুটি আমুম পাইলাই দিত, এখন এক একটা দে অত বড়। ও 2-3 বছর আগে একদিন ছাত্র কইছে 1 কেজি 1.5 কেজি এক একটা। আমি মনে মনে কই কিতা করবা ফিরিস্ত হলো ট্যাক্স হই, হয়তো বাঙ্গার টাইম পাইছেন না, যে সাইজ হয়েছে বলে বাবা সারি দি রিভোর সাইজ সারি দেও। আফসুস আমার বন্ধু এখন একটু লক্ষ্য করার দরকার। সত্যি করে হকা যে আমার নবীর মা বাপরে দুজকি কর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে পাক কইতে চান না, যে আজকে আমার নামাজ বদলার, যে আমার রোজা বদলার, যে আমার ইসলামও পরিবর্তন আনের, যে বুঝাইতো স্যার যে তার লোক ধরলে বেহেস্তি আর দুনিয়ায় সব দুজকি। আপনি আশ্চর্য হইবা, আশ্চর্য হইবা এটার কালচারের অবস্থা। আমরা হক দান হকা জান, কৌমি হকা, সরকারি হকা, ই বিশেষ করে আমরা সিলেটের জমিন হকানি অলি আল্লাহ হল যে কোনো দলের অলি আল্লাহ একজন রে বা একজন যোগ্য আলিম রে নিয়ে অনুবা করে জিকান যদি হুজুর আপনি তেরাবিন নামাজ কত রেখাত পড়ছে বলে রে বাবা আমিও পড়ছি 20, আমার বাবাও 20, আমার 14 গোষ্ঠী 20। পাতা না হুজুর আপনারা ঈদের নামাজের তকবীর কয়টা দিছেন? রে বাবা মাসিদ তাতি মানে 6 তকবীর। পাতা না ওলা না কোথা এখন হে 12 হয়েছে 20 টনে আনছে পয়লা 12 বাদে আনছে 8। ইখান কইয়ালো আমার মনে হয়ে যায় বাক্কা পুরা নেক কথা। ছোটবেলা শুনছিলাম বিভিন্ন জাত লেখা থাকতো ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। আরো কয়েকদিন বাদে উনি একটা ইগু বদলি গেছে, 2টির বেশি আর নয়, 1টি হলে আরো ভালো। দিছে কি আগুয়া দিছে বুঝাইনি। পয়লা কইল 2টা হইতো, আর এখন 2টাও নাই পারলে আরো কয়েকদিন বাদে কি আর উঠা কইব না হইলে আরো ভালো। আল্লাহ এখন যা আগে দিতাম এগু এগু করি, এখন তোমরা যখন চাইরে না আগে দিতাম এগু দুগু, এখন তুমি একলগে 4 গু 6 গু 9 গু পর্যন্ত একদিনে বেটির গর্তনে 9 গু আল্লাহ দিছে। 8টা এখন 8টাইতে কিলা ডালিয়াই বাবা ও এর হাসা করি যেগুন রুহর জগত আছে নিগুন আইতা নাই, নিগুন নাইলে কিয়ামত হইতো কিলাবা তেহেন কালি কই বলে আর আইও না, আর আইও না। একটু লক্ষ্য করতে এই জমিনের মাঝে বরুণার সাবর অনেক মুরিদ হল, এই জমিনের মাঝে ও চরমুনার সাবর অনেক মুরিদ হল, ইলা অনেক অলি আল্লাহ মুরিদ হল আছে কত আছে না নাই। হকানি অলি আল্লাহর যে দরিয়া যদি একজন মুরিদ হয় আমার আপত্তি নাই, আমি তো মনে করি আল্লাহর বলি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব এই জমিনের মাঝে আল্লাহর অলির যে লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ হল, এরা যে অনুসরণ করিয়া গেছে আল্লাহর অলির পথ দেখিয়া, বা যে কোনো একজন হকানি অলি আল্লাহরে অনুসরণ করিয়া, যে মানুষটা তার বাপ তার দাদা তার 14 গোষ্ঠী আল্লাহ রসুলের আদর্শরে লালন করিয়া এই পর্যন্ত আমল করিয়া আইসে করিয়া যা সব তারে আজকে আইয়া মানে আগলাই দিছে কইতে করি তা কিচ্ছু ঠিক না, যে গুনতে ইটা করিয়া গেছেন সব ভাই সাহেব আপনি মনে করে জান্নাতের সার্টিফিকেট লিয়েছেন দিলেই তো আপনি খালি আপনার খুল্লা হারাইব আর আপনি কইবা তোমার নাম কি নম্বর কত জান্নাতে চলে যাও ফাল ফুলা আর গরো ফাল ফুলা। আজকে কিতা ঈদের 6 তকবীরের জায়গাত বানাইছে 12 তকবীর। আশ্চর্যই বা মাত্রই না দেখি আপনারা আজকে ঈদের 6 তকবীরে বানাইছে কয় তকবীর 12 লইয়া গেছে, আরো কয়েকদিন বাদে নি 18 বানাই দেখো। আর আসিল 20 টাকার তেরাবি আনছে 8, আরো কয়েকদিন বাদে নি বাটিলে ওখানে দেখো যে বাট লাগাইছে করবো মাত্তা নাই। এটা আমরা নয়া ইসলাম দিয়া কিতাব বুঝাইতে চাইরা যে আমরা যা করছি সপ্তাহ এমন জায়গা আত্মহরিমা বান্ধে। ইমাম আবু হানিফা যাবর মাযহাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে অনুসরণ করিয়া নাবির নিছে
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাবের মানুষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে অনুসরণ করিয়া হাত চাড়িয়া, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাবের মানুষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে অনুসরণ করিয়া নাবির উফরে। আলহামদুলিল্লাহ, ইনার যদি কোনো বন্ধু হল অবশ্যই আছেন সৌদি যারা দেখছেন নমাজ মক্কা মদিনাত চাইর মাযহাবের মানুষের নমাজ আমরা কম বেশ দেখছি, বিশেষ করে হারমাইন শরীফ আইনের হুজুর হলইলা আল্লাহর মায়ার বন্ধা হলইলা শাফি মাযহাবের মানুষ বেশিরভাগ তারার 8টা থাকে সাধারণত নাবির কন্যাখানে নাবির উফরে। আমার আল্লাহর অসংখ্য শুকরিয়া, আমার পীর মুর্শিদ বুলতলি যাবর দুয়ার বরকতে আল্লাহ আমার বড় দয়া করছে। আমি কোনো এক সুযোগে অসংখ্যবার মক্কা মদিনার ইমাম সাহেব হুজুর হল খুব খান্দাত কুবাইয়ার নমাজ পড়ার সুযোগ আল্লাহ না দিছে, একবার না দুইবার না, আল্লাহ অসংখ্যবার দিছে। কারণ নিরিবিলি লম্বা টাইম লিয়া থাকলে আমি মক্কা মদিনাত আল্লাহ আমার কয়েকবার ইতিকাফ করাই পাইছি, ওই সুযোগে আমি খুব চেষ্টা করছি খান্দাতকে দেখার লাগে। কসম আল্লাহ, আল্লাহর জাত চাকরি যদি মিশা মাতি একটা দিন কোনো ইমাম সাহেবের হাত ইন্ন পাইছি না। যদি বিশ্বাস হয় না, আমি অন্য বন্য থাকতে তো আপনি ইন্টারনেট সার্চ করুক, চ্যালেঞ্জ করলাম মক্কা মদিনার একজন ইমাম সাহেবের হাত যদি অন্য দেখাইলেন ও অন্তনে আমার জুতা দিতে আমি চ্যালেঞ্জ করলাম। একটা দিন আব্দুর রহমান সুদাই হিসাবের হুজুরে পাইছি, একেবারে 3 কাতার করে আমি দেখছি। মদিনা শরীফের খতিব হযরত আলী হুজাইফি সাহেব আমি খুব খান্দাত হয়ে দেখছি, ইল্লা হাতে খন্দ পাইছি হয় বান্তাওন আর ব্যস্ত নে বেশ অতখানি ও বাইরে নবীর হাদিস নাবির নিচে, নবীর হাদিস নাবির উপরে, নবীর হাদিস 8 চাড়িয়া, হে কোনো টাক নাই, হে আইয়া না না আসেন মুসলমান, আসেন আমরা যাইতাম কোন ভাই, হে কোনো টাক নাই, তার কাছে মক্কার ইমামও নাই, মদিনার ইমামও নাই, হেও বড় ইমাম, তারে দিলাইছে সব ঠিক আছে। আমরা যদি দুঃখে হইতে কথায় আপনি যদি যখন থেকে নইব তুমি কিতাব পড়ছো হে বেটা অমুক বিশ্ববিদ্যালয় তো ডিগ্রি লিয়া ডক্টরেট বলে সপ্তাহ হাজারে বাবা, সপ্তাহ হাসা বাবা, তুমি কত বড় শিক্ষিত হয়েছো রে ভূত, ইবলিস তো বেশি হয়ে গেছে, তোমার বাপেও পারতো না, ইগুর লামর করে দি লোকবাসিল মুআল্লিমুন, ওদের মাতুন না মুআল্লিমুন ফিরিস্তা হলো উস্তাদ, সর্দার না উস্তাদ, মাতলা ফিরিস্তা হলো কাম করছিল সামান্য হুরুমুরু একটা, খালাক্তানি মিন নার, খালাক্তানি মিন নারি ওয়া খালাক্তাহু মিন, যুক্তি দেখাইছিল আল্লাহর, এটা কইছিল এই নইলা মাটির আর আমারে বানাইছে আগুন দি, এন্দে কিলা চিন্তা করতাম ইলিমে তারে আগুই লাইছে তো মাত্তা না, ইলিমে লাইছে আগুইয়া ইগনাইন তো অন্য তুইয়া যাই আর জুইতে আমি আমার মূল বিষয়ে যাওয়া লাগবো, মারতে হইলে মনে রাখতে হইব ই জমিনের মাঝে খালি নমাজি হইলে পয়েন্ট বললে হইতো না, কিন্তু খালি নমাজি হইলেও যে আল্লাহ কিয়ামত করতা নাই ইলা কোনো কথা নাই। ইমান যদি ভিতরে থাকে না নমাজিরিয়া কোনো অসুবিধা আছে নি, মাত্তা নাই। ইমান যদি ভিতরে থাকে না খালি নমাজ বললে আল্লাহ কিয়ামত ঘটাইতে কোনো অসুবিধা আছে নি, কেনে ভিতরে মূল পুঞ্জি। আমার বন্ধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আল্লাহ পিছের দিকে তখন দরবার দরবার করেন না জানো, আর যদি আমার কোনো মাত্র নেই কোনো প্রশ্ন বিতর্ক হয় আল্লাহর ওয়াস্তে আমার সরাসরি জিকেই, কারণ ইংল্যান্ড লিয়া খালকে বাজারে কুটকুটি কুটকুটি করিয়া মাথা উঠা ফাটাই না জানো, যে কোনো সময় আমার ডাকলে ইনশাল্লাহ বাংলা বিদ্যা হুজুর আছেন বা যে কোনো মুরব্বীর দিয়ে ডাকাইয়া আনছে, তারা মনে করে মানে আমরা এটা মাতিয়া মানে এক গ্লাস যাই গিয়ে আর এর বাদে তো হালাইন মরলে এটাও মরতাম ইলা না চাচা পড়লে তোমার লুইয়া ফুলিস ওলা জুইতে যাইতে পড়েছে, ঠিক না ঠিক না, খুব সতর্ক খুব সতর্ক। যদি কোনো বেটা মনে করে যে আমরা বাতিলের উপরে আছি
হোক ইমানে হোক। আজকে ফুলতলি সাহেবের জানাজার দৃশ্য দেখিয়া বহুত মানুষের মাথায় চিন্তা করিয়া মিলাইতে পারেন না। অনেক বেটাইনতে কইছেন এই তোরে বড় আলিম আসলাম না, অনেক বেটাইনতে কইছেন বেটা তো বেদাতি আছিল, অনেক বেটাইনতে কইছেন এই তো হইলে আসলাম না, বহুত তা কইয়া আখের গিয়া দেখা গেছে জান্নাত কে খানবে না কইন আল্লাহ তোমার অলির উসিলায় মাফান করিয়া দিলা। কিন্তু আল্লাহর অলি হকলার ব্যাপারটা তো ঠিক না, ঠিক না? আমার বন্ধু হল আমি ছুটো হইতে পারি, কিন্তু আমার এই কথাগুলারে আমি খুব শক্ত করিয়া অবস্থান নিয়ে আমি কইলাম যে কোনো মানুষের মনের মাঝে কোনো খটকা লাগে যে আমরা যে রশি ধরিয়া আছি, আমরা বলতে আমি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের কথা কইলাম। হ্যাঁ, এর সাথে সাথে আমি কইছি যে বরুণা সাহেবর ইলা হকানি অলি আল্লাহ রশি ধরিয়া যে বা যারা আছে এরা হকর উপরে আছে। এতেও দেখে ওর কোনো সন্দেহ লাগে সরাসরি আমরা লাগে বার চেষ্টা করছি। আন্দাজে দূর তলে কোনটাইয়া কোনো লাভ নাই। ফাঁক না বড়ই না বলে ইট দিট আমার জোটা পাইলাম ওঠা লইয়া গেলাম, কি না আছে স্যার মাল্লা করে কড়া ঘন্টা হিসাব মিলাইছি, ঠিক না, ঠিক না? মনে রাখিও মুসলমান, আজকে আমরা মুসলমানের মাঝে গুতাগুতি ঠেলাঠেলি এই ও তার কারণে আজকে আমরা মুসলমান হলের ক্ষতিও না লাভ, ক্ষতিও না লাভ, আর কতদিনে ক্ষতি করতা। মূলত এই বিজাতীয় হলে আমরা এই বেমারটা লাগাইয়া দিছি। আর এই যে গুন্তর মাত মাতিছি খোদার কসম দিয়া কইতাম পারবো ইটার ভিতরে ইমান নাই। যদি ইটার ভিতরে ইমান হয় আল্লামা জাকারিয়া সাহেবের কিতাব বার করো, জেন তবলিগির হিসাব লাগছো হুজুরে তান কিতাব আরো দুনিয়ার বিশ্ববিখ্যাত বহুত কিতাবের মাঝে আছে। হযরত সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি জবানাত যে গুনতে আইয়া ইসলামের মুসলমানের লেবাস লাগাইয়া নবীর রওজা শরীফের লগে বেয়াদবি করছলা, ইতার পোশাকের মাঝে কোনো কমতি আছে না, ইতার দাড়ি পাগড়ি আব্দুল্লাহর মাঝে নাই, বাদি উঠেন না, পাগড়ি তো নাই, মাত বুঝাইতে পারছি না? ইতারে দেখলে ফিরিস্তা সালাম করবা আল্লাহ সুরত। কিন্তু যখন 3 বার স্বপ্নে দেখিয়া মদিনা মুনవ్বরাত আইলা, মদিনাবাসীরে আল্লাহর ওয়াস্তে আন্তরিকভাবে অনুদান দেওয়া শুরু করলাম। মূল উদ্দেশ্য হইল নবীর দুশ্মনকে নবী দেখাইছেন 3 বার নীল চক্ষু বিশিষ্ট 2টা মানুষ দেওয়া শুরু করছেন আল্লাহর ওয়াস্তে। ধীরা আর হগুন্তরে তুকাইরা, ধীরা হগুন্তরে তুকাইরা, ধীরা হগুন্তরে তুকাইরা, এই কিন্তু নাই। এক পর্যায়ে সারা মদিনার মানুষের দিয়াল্লা কইলা বা তোমার দানো মাঝে আর আমার গেস্তনে ভাইবার বা কি কোনো মানুষ আছে বলে জিন আছে বাল্লা করে বুঝিয়া কো কোনো মানুষ দেশি বিদেশি কেউ আছেন? একজনে উঠে হইলে জি সাহেব 2জন মানুষ আছেন বিদেশি মেহমান, এরা জান্নাতুল বাকির খান্দাতনে গড় থাকেন, এরা কোনো মানুষের কিচ্ছু খাই না, বরং মানুষের আরো অর্থ পালা। আমরা গ্রাম্য ভাষায় একটা কথা আছে নানি, অতি ভক্তি নিজে সুর হইলে আপনার বিশ্বাস নাই, কত বড় ডাকাই চিন্তা করো। আমার ভাই অকল বন্ধু অকল কইলা গুনতারে আনো বলে সাহ এরার লোকে দুর্ব্যবহার করেন না জানে, এরা বড় ভালো মানুষ, আমরা অনেক সাহায্য করি। বললাম না দুর্ব্যবহার করতাম না, তবে দেখার দরকার আনাইলা যেমনে দেখলা গত রাত 3 দিন আগে যে স্বপ্নে দেখলা 3 বার অজু করিয়া হতিলা, 3 বার নব্য স্বপ্নে দেখাই হইলা নুরউদ্দিন এই এটা দুশ্মনের আত্মনে তুমি আমার একটু হেফাজত কর, দেখকেও চিনিলা হইলা বা তোমার দানোর পরিচয় হুজুর আমরা পশ্চিমা দেশের মানুষ, জীবন কাটাই লিছি এমনি এমনি দেখা আমার এখন বার্ধক্যজনিক তো বয়স যখন আইসি চিন্তা করছি নবীর রোজা শরীফের কিনারাত বাকি জিন্দগি আল্লাহ আল্লাহ করি একটা কথা তো বড় সুন্দর মাত্রা নাই, কত সুন্দর নাই কইলা তাহো কোন জায়গা তমুক জায়গা জান্নাতুল বাকির খান্দা ত্যাগ কর গেলা গরো গিয়া দেখুন আসলে মানুষ গুন্তর মাঝে কোনো জাতর 2 নম্বরের কোনো চিহ্ন কিন্তু মিশা তো হইতে পারে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখাইছে। সারা গড়ে তন্ন তন্ন করলা কিচ্ছু পাইলা না, সারা গড় খালি ইবাদতের সরঞ্জাম দিয়ে কল সাজাই 12 আইরা গর্তনে মনুফতি গরুর মাঝে মাটির মাঝে এখন চাটাই ফেলায়, মনে করা যায় যেন দেখলে বোঝা যায় নামাজের স্থান। মনুফতি মন্থনে তুলছিল খান
তুলিয়া যেমনি আচল হয়েছেন দেখুন নামাজের স্থান নাই, মূলত একটা সুড়ঙ্গর রাস্তার মুখরে ডাকিয়া লগালগ এটারে পাকড়া করছে। মদিনার মানুষে অনুরোধ করল যে সাহেব আল্লাহ আস্তে এরাল্লাহ বেহাদুই করে এরাল্লাহ কোন তর্জ করি না জানো, কারণ এরা বড় ভালো বলে কোন বালা একটু মধ্যে বুঝবাই। সুরঙ্গর ভিতরে যে মানুষ হারাইয়া দেখা গেল যে যাইতে 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 তারা মাটি কুড়ি 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 রোজায় আথরের খান্দা আরো 2-1 রাত কুদলে হয়তো নবীজির দেহ মুবারক রোজা শরীফের গেছে যাইব কি আল্লাহ রসুলের জিসিম মুবারক লোকে বেয়াদবি। আমার বন্ধু অকল দয়টারে শুলির মাঝে লকটাইয়া চক্কুর মাঝে সীসা ডালা দিয়া দয়টার হত্যা করলা। রওজা শরীফের কিনারার চতুর্দিকে একটা খন্দক খনন করই, বিশাল খন্দক খনন করিয়া তৎকালীন জামানার লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া সীসা আনিয়া ছাড়ই, লোহারে ঝাড়িয়া সীসারে আগুনের মাঝে গরম করিয়া রওজায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের চতুর্দিকে একটা বিশাল প্রাচীর দিয়া দেন। আর কইন্দে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, আমার মতো হতভাগারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খাবে দেখানির কারণে আমার দ্বারাই দুশমন হলে খতম করার সুযোগ তুমি দিছো। মাবুদ গো, সাথে সাথে তোমার দুয়ারও আশা করি আমি নুরউদ্দিন জঙ্গি নবীজির রওজা শরীফের হেফাজতর লাগি এমন একটা দেয়াল তৈরি করিয়া গেলাম গো মওলা, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আমার নবীর কোনো দুশমনে আর এই রওজা শরীফের লগে বেয়াদবি করতে পারতো না। সত্যি করে হোক কাছে লেবাসের মাঝে কি তা কোনো কুফুরির চিহ্ন আছিল মাত্র আসেননি, তসবি তাহলিলের মাঝে কোনো কমতি আসেননি ভিতরে আহা ওজন আমরা দেশ এখন গুণ আজিল ইরাইয়া ইস দেখলে ফিরিস্তা শয়তানে সালাম করো ওই মামু তুমি নি আদাব ওলা এখন গুছুর কিন্তু নবীরে দি বাপ বালা মাত করছেন না, কিন্তু ইসলামের বিষয়টা ওলা নেই না। হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন যুবক সাহাবী হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা তান বাবা এলাকার সম্মানিত একজন মানুষ, নাম হইল হুসাইন। তান বাবা কাফির আর তাই ইসলামের ছায়াতলে আশ্রয় নিছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত বহাত আছেন। হঠাৎ করিয়া এলাকার কাফির মুশরিক হলে কইলে কাজ করো, তুমি আমরার সম্মানী মানুষ, তুমি মুহাম্মদের কাছে যাও, গিয়া কো যে মুহাম্মদে আমরা দেবদেবীর বিরুদ্ধে আর কথা কইতা না, মুহাম্মদে তুমি একটু দা বুঝাইয়া এই ধর্মের প্রচার তনে বিরত রাখো। যখন হুসাইন যায় এই সময় হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা দয়াল নবীজির দরবারের মাঝে বহাত আল্লাহ রাসূলের খিদমত বাপ আইসন কাফিরের হালত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এখন মুহাম্মদ আমরা তো তোমার কোনো ক্ষতি করছি না, কেনে তুমি আমরা দেবদেবীর বিরুদ্ধে কথা কও? তোমার একটা কথা কই, তুমি আমরা দেবদেবীর বিরুদ্ধে আর মাতিও না, তোমার একটা অনুরোধ করি, আমরা তোমার বিরুদ্ধে কিচ্ছু করিয়েন না, তুমিও আমরা বিরুদ্ধে কোনো প্রচার প্রসার করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা হুসাইন সত্যি করে কও তুমি আল্লাহ মানো? লে মানি। কয়জন মান? লে জমিনে 7 জন আর উপরে 1 জন। জমিনও 7 জন আর উপরে আছে, কয়জন হইছে? লে 8 জন কি বলে যখন কোনো বিপদে পড়ি তখন একজন রে উসিলা দরিয়া হোক উপরের বড়জন রে ঠিক করি। আউযুবিল্লাহ কইতান রিজেকল লাগে কার কাছে যাও? আসমানের আল্লাহর কাছে যাই। ও হুসাইন আওলাদের লাগে কার কাছে যাও? আসমানের আল্লাহর কাছে যাই। এইভাবে যখন প্রশ্ন হল করেন
আল্লাহ নবী উঠে এখন সব কিছুর লাগে যদি এন গেছে যাও তাইলে আমি দুজানের সর্দার নবী কামলিওয়ালা তোমারে কইলাম সব আল্লাহ বাদ দিয়া একবার তাও খানটা স্বীকার করিলাও ওয়াহদাহু লা শারীকা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে খালি আমার নবী কলিমা দাওয়াত দেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিমা পড়িলেন যেমনে বাবা কলিমা পড়েন আওলাদ হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে খাড়া হয়ে যায় কোন ইয়া রাসূলুল্লাহ আমারে হুকুম দেওয়া আমি আমার বাবার আতর মাঝে খোফালোর মাঝে আমার বাবার মাঝে আমি চুমা খাইতা সুবহানাল্লাহ ওই সময় নবী খুশি হইয়া হুকুম দেন আর আল্লাহ রাসূলে ফরমায় যে তুমি তোমার বাবার হকরে ঠিকমতো আদায় করে লাইছো সুবহানাল্লাহ একটু আগে দেখা গেল এই বাবার বাদি চাইলা না মাতলা না মারতে চাইলা না একটু ভরে দেখা যায় বাবার খোফালো আতফাও চুমা খাইলা কিতার লাগি ই দূরত্ব আর কিতার লাগি এত খান্দা একটাই কারণ ইমানে এরারে দূরই রাখছিল আর ইমানের খাতিরে এরারে খান্দা বিলে যখন হুজুর আমি কয়টা পর্যন্ত আনুক কথা আস্তে আস্তে আনুকে গেলে বিদেশি মানুষ এসে আমার গালি পাবো আমি আবার মূল বিষয় কিন্তু আবার দর্শন মাতিলে দর্শন আমি দেখানোর উদ্দেশ্যে আয়াত করছি ভাই মারছি না মাতামনি যাবো করে কুরআন শরীফের সূরা আর রহমান তিলাওয়াত করছি অন্য কিছু বাংলা মাত্র ইয়া গেলাম আল্লাহ আস্তে বেয়াদবি মাফ করে যা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন আর রহমান সবাই একবার জবান খুলি আমরা কই আর রহমান সংক্ষেপ উত্তর আমরা তুলি দয়ালু আল্লাহ এবার তা হোক আর রহমান মানে দয়ালু আমরা আল্লাহ দয়ালু নি মাত্তা নাই আপনার আমার আল্লাহ দয়ালু নি দয়া কম না বেশি খালি আমার লাগি দয়া না সবল লাগি খালি মানুষের লাগি না সমস্ত প্রাণীর লাগি মানুষের মাঝে খালি মুসলমানের লাগি না কাফির মুশরিক সবল লাগি আমার আল্লাহ তার রহমান নামের খাতিরে দুনিয়ার প্রত্যেকটা জাতিরে রিজিক দিয়া রাখে সুবহানাল্লাহ কাফির মুশরিকে জীবনে আল্লাহ স্বীকার করে না এর বাদেও আল্লাহ এর রিজিক দেয়নি আল্লাহ যদি হইতা বলে আমার রিজিক খাইস না খানো যাইতে আছে তালই বাড়ি না হৌর বাড়ি হৌর বাড়িকে যেগুন খাইতা সেগুন খার আল্লাহ যদি কমিলে আমার জমিন তো নে বাড়িয়ে যা যাইতা খানা মাত বুঝরা না আল্লাহ যদি কন বলে তুই যে নিঃশ্বাস নিরে বাতাস নিরে অক্সিজেন নিরে আমি আল্লাহর বাতাস তুই ব্যবহার করতে পারতে না কয় মিনিট ওয়া বন্ধ করে বইতে পারবা পাওয়ার যেন দেখাও খালি বেলুন চিনেনি বেলুন উরুতাতে উরুতাইতে বেলুনে বাতাস আর তুই না খানে বেলুনের মাঝে বাতাস আর ইগু যখন বাতাস পায় খালি ফুলে আর মনে মনে বেটা বনি গেছে আর দুবলা গাছে আশা করে কই মামু একবার তা খালি মোর খোল্লা চাইয়া দে ফুটা করতে হয় বলি যায় মাতই না দেখি এই অবস্থা নাই না আশা করি হোকা আল্লাহর নিয়ামত ছাড়া চলবার কোনো সুযোগ আছে ওইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর নিয়ামত আমরা গুনিয়া শেষ করবার কোনো সুযোগ তাইলে আমরা আল্লাহরে দয়ালু হিসাবে স্বীকার মাতকে স্বীকার করিনি মাশাআল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন হে আল্লাহ তুই কইতে বকে আল্লাহ কুরআন শিক্ষা দিয়ে আমরা লাভ করছেন না ক্ষতি করছেন জি কেমন লাভ লেমন লাভ করছেন এই কুরআনের কারণে আমরা দুনিয়া এবং আখিরাতের বাদশাহী লাভ করিলেছি সুবহানাল্লাহ আর এই কুরআন পাইছি যার খাতিরে এই নীলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
লম্বা হয়ে যাব ইব্রাহিম ফাতারে যাইতাম না। আল্লাহ এখন আমি দয়াল আল্লাহ শিক্ষা দিয়েছি কুরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছি মানুষ। আমার বন্ধু এখন ইলিম আল আমল কালাম আমার কম, এর বাদে আমি চেষ্টা করব সংক্ষেপে 2-4টা কথা হানুরের মাথার। আল্লাহ কইলে আমি দয়াল আল্লাহ শিক্ষা দিছি কুরআন, সৃষ্টি করছি মানুষ, আল্লামাহুল বায়ান, কথা কইবার শক্তি দিছে। সুবহানাল্লাহ। আমি জানি যে আমার আল্লাহ দয়াল, অত দয়াল আল্লাহ। আমি মার পেটো থাকা অবস্থায় আমার পাহারাদারির লাগি আল্লাহ তার কুদরতি ফিরিস্তা হল আমার লাগি মোতায়েন করিয়া রাখছে। সুবহানাল্লাহ। অত দয়াল আল্লাহ। আমি আমার মার পেটো থাকতে সময় যেটা খাইছি আমার মুখে দিয়ে হারাম না হামাইবার লাগি আমার আল্লাহ মার পেটোর ভিতরে হালাল খাদ্যর ব্যবস্থা করিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ অত দয়াল। আমি জমিনে আইছি, আবার পরে আমার আল্লাহ আমার প্রতি অত অনুগ্রহ করছে। আপনি আমি রাত্রে ঘুমাইনি বাসাও, মাতকা ঘুমাইনি, ঘুমাইতে সময় নাক তুলা উলা হারাইয়া ঘুমাইতো, টিস্যু দিয়ে ডিভা দিয়া ঘুমাই, খানে দিয়ে কিছু হারাইয়া ঘুমাই। হ্যাঁ, এই রাস্তায় না খোলা থাকেনি। ঘুমানির বাদে তো মানুষের হুশ থাকে না, কারণ ঘুম একটা মৌত। আল্লাহুম্মা বিসমিকা, এর অর্থ কিটা? আল্লাহ আমি তোমার নামের উপরে হকা মরি গেলাম, আমি তোমার নামের উপরে মরে নিয়ে তো খানে দি কিতামেন হারায় ইয়ার খানে দি অগু হারাই আস্তা রাইত মাটিয়া উড়ছে। সে আল্লাহর নামের উপরে মরিল না নি? বৈঠল খান, কত বড় বৈঠল। হ্যাঁ যুবক পাইয়া আল্লাহর দোয়াই দিয়া হইয়া ঘুমাইবার সময় একটু খেয়াল করি ঘুমা। কারণ মানুষের ঘুমে মানুষের জান্নাতিও বানাইতে পারে, ঘুমে মানুষের জাহান্নামিও বানাইতে পারে। ঘুম তো একটা মৌত, মাত্রা না, ঘুম একটা। আর এই মৌতটা যদি সত্যিকার মৌত হয়ে যায়, আর যদি আপনি ফিরিয়া দুনিয়া দেখেন না, যদি এই মৌতটা আপনার লাগে সত্যিকার মৌত হয়ে যায়, আর যদি দুনিয়া ফিরিয়া আইন না, তখন তো আপনার এই যাওয়াটা শেষ যাওয়া, মাত্রা নাই। এই যাওয়াটা সফল হইল না বিফল হইল? কেন আস্তা রাইট টুন 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 নাই নি? আহা, এই জায়গা যদি আপনি মৌতর সময় আল্লাহর নাম লইয়া আপনি ঘুমাই যায়, অর্থাৎ গুম মৌত করতে সময় যদি আপনি আল্লাহর নামের উপরে ঘুমাই, আল্লাহর নাম করে যদি এদিন আপনার মৌত ওই যায়, আল্লাহর নামের উপরে মরায় আপনার লাভ হয়েছে না ক্ষতি? কেমন লাভ? নবীজি ফরমাইন যার জীবন শুরু লা ইলাহা ইল্লাল্লাহ, জীবন শেষ লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানে যদি 1000 বছর সময় যায়, আমি নবী কইলাম আল্লাহর বান্দা বান্দি জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা কই আল্লাহ মরবার সময় কলিমা পড়াই। ফুলতলি সাহেবের মতো হক্কানি ওলি আল্লাহ হলে, বিশেষ করে আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেবের যত মাহফিলে যাইতা কইতা বাবা হলে নমাজ পড়িয়া কিবলা মুখী হইয়া মুখ জিব্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে, আর হিগে ওয়াজে উঠিয়া গান কলিমা কালাম বাই কোন কিছুর দরকার নেই। তোমার কিতাব দরকার রে টুন্ডার দরকার কিতাব? ও কবাল বুড়ার করো কবাল বুড়া, তোমার দরকার কিতাব? ওয়াজও গা। আচ্ছা আমি যা অবাক লাগে, ওয়াজও গা, যদি বুঝতাম গানও গাতে কিবা গাই না। ও বলদর বলদ খোরের কিতাব। ওর কলিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার খাজাগণের নাম শুনাই। আরে তোমার হয় হবিসর করে ডবল হবিস। আমার ভাই এখন বন্ধু এখন আমার পীর মুর্শিদ ফুলতলি যাবে কইতা বাবা হল মুখ জিব্বা বন্ধ করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা, ছাড়তে সময় ইল্লাল্লাহ অথবা আল্লাহু আল্লাহ।
এই অভ্যাস যদি আপনি করতে পারেন, যুবক বন্ধু মনে করতে পারো জোয়ানি লইয়া এই জমিনত দীর্ঘদিন থাকবে না গো ভাই, কোনো গ্যারান্টি নাই। দুনিয়ায় আইবার সিরিয়াল আছে বন্ধু, যাইবার কোনো সিরিয়াল। দাদা আগে আইছেন, বাবা আইছেন, বাদে আমি আইছি, আমার গর্তনে আরো আইছে, আইব। যাইতে সময় ইলা কিচ্ছু আছে নি বলে, দাদা তুমি আগে আইছে, তুমি গেট আউট। জি না আছে। যাইতে দাদা তো ইয়া নাতি লিয়েও টানাটানি। আল্লাহ জান্নাতর উঁচু মুকাম দান করক আমার ভাই সালে আহমদ সাহেব আমকুনার এক মধ্যে মুজাহিদ মানুষ আছে বন্ধুরে, যুবক মানুষ। সত্যিকার অর্থে আজকে আমি জানলাম যে আমার ভাই মারা গেল। বন্ধু, এই জমিনের মাঝে জীবন চলার পথে মনে রাখতে হইব সব জিনিসের টাইম উল্ডুল। আব্দুল আহাদ বাগলা মাদ্রাসা ওয়াজ করতেন 9টার সময়, 9:30টার সময়। মাহফিল বোয়ার বাদে মাইক ধরতে ধরতে 10টা, একটু বেশ সময় হয়েছে। অমুকর ফ্লাইট 10টার সময়, বিমান ছাড়তে ছাড়তে 10:23। অমুকর বিয়া 2টার সময় অনুষ্ঠান, ওইতে 2:30টার সময়। দুনিয়ার বহু টাইম বদলিতে পারে রে ভাই। পরওয়ারদিগারে আলমে এই জমিনের মাঝে মানব জাতিরে তার জিন্দগির টাইম রে ঠিক করিয়া দিলাইছেন। সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। এই জমিন তনে আল্লাহর বান্দা বান্দি যাইবার মুহূর্ত যে সময় ঠিক হয়ে যাইব, যে হালত, যে অবস্থা, যে সময় খাটায় 1 মিনিট আগেও নাই, না ম্যাজিস্ট্রেটের কাছে সময় নিয়ে 3 মাসের ফাঁসির আসামি 6 মাস বাড়াইলা। আজরাইল দেখো বলে চাষা লন্ডনে ফাউন্ড বান্ডিল খামে আইব। তো শুনো গো মাথা ও জননী, বিদায় হয়ে যাই গো আমি, আর তোমাকে মা বলে কে বা ডাকিবে। আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে আজি, অন্ধকার কবরের মাঝে শুইতে হবে। এই দিনে ওদিন আইবনি ভাই, আল্লাহ আসতে মাতোকে আইবনি। আইবার আগে হিসাব মিলানির দরকার আসেনি। সুদ খাইতাম তো, জিও ঘুষ খাইতাম, হারাম খাইতাম, গরিবর রোখ মারিয়া খাইতাম, বিচারর নামে টেকা খাইতাম। বেশ করে খাও, আমরাও কম নাই। বুট একটা বেচে 6 জন চেয়ারম্যান, কত বড় ডাকাই তোর আগে চিন্তা করে। বুট একটা তার বেচে জয়া চেয়ারম্যান দেবে ভাই সব আমার লাগে চিন্তা করিল না। আমরা ঠিক না হইল ঠিক 100-র মাঝে 50টা আত্রাইতে পারবাই। 100-র মাঝে 50 জন মুসলমান ইলা আত্রি দিব হিসাব বলে তুই না। এর দেখো হিসাব মিলাইতে দয়ালু আল্লাহ এত নাফরমানি করার বাদে ওই জমিনের মাঝে আমরা চলার সুযোগ দিছেন। সেই দয়ালু আল্লাহর গুলামি করার দরকার আছে না নাই? গুলামি করলে আল্লাহর পজিশন বাড়ব। যে সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর গুলামি করে রে ভাই, আল্লাহ তো একজোড়া বাড়াইতে পারতো না। সারা পৃথিবীর মানুষ সহ দুনিয়ায় যত প্রাণী আছে সব প্রাণী যদি আল্লাহর গুলামি বাদ দিলায়, এর বাদেও আল্লাহ তো নে কমাইবারও কিচ্ছু নাই। নির্বাচন না বলে বুট দিয়া মন্ত্রী, আর কয়েকদিন বাদে চাল চুরির ধরে খাইয়া জুতা, ইটা না। আল্লাহ তো আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন। জগর বাহ বলে না যদি সামনে আনক, আমি বয়াত থাকতে থাকতে তান্ডে আনক ভালো হইব। বিদেশি মানুষ আর বড় খালিস মখলিস একজন মানুষ, নামও মুখলিসুর রহমান।
আল্লাহ কবুল হল। খুব সুন্দর আলোচনা, একজন যোগ্য আলিম, আলহামদুলিল্লাহ। খালাকাল ইনসান, সৃষ্টি করেছে মানুষ কি তার লাগি? ক্রিকেট খেলাইবার লাগে। মাতই না দেখে আল্লাহ মানুষ বানাইছেন ক্রিকেট খেলাইবার লাগে, মানুষ বানাইছেন গায়ে হলুদ করার লাগে। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কি তার লাগি? বিশ্বকাপ যাইবার লাগে। দুই নম্বরই হইবার লাগে? জি না। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আও লিয়ারিফুন। আল্লাহর দাসত্ব, আল্লাহর গুলামি করার লাগে। জোরে কই সুবহানাল্লাহ। খরিয়া তো আত্তা না, খরিয়া তো কিলা খরিয়া? খাইতে সময়ও আল্লাহ নাই, খানিত পইয়া না আছে নবীর তরিকা, না আছে আল্লাহর নাম। ইলা অনেক মুসলমান নাই, আত্তা না আছে। ওজন মিডিয়ার বাইয়ের যারা আছে, ইনর মিডিয়া দিনে গতকালকে শমশাননগর পাইছি 31 হই। সব মানুষ তো খারাপ না, আর সব মানুষ বালাও না। কিছু মিডিয়া হল আছে, ও মিডিয়ার প্রচার দিয়া ও তার লাগি তার জান্নাতের কথা হইব। আবার কিছু মানুষ আছে মিডিয়া দিয়া হে তার দুজক। আর ও পয়লা বুঝা কইছিলাম না, সংস্কৃতি অপসংস্কৃতি, সংস্কৃতি অপসংস্কৃতি। আপনি সংস্কৃতির যদি ঠিক মতো ধর্মীয় ভিত্তিতে যদি চালানি যান, আপনার ধর্ম সংস্কৃতির উপরে দুনিয়ায় তার কোনো সংস্কৃতি হইতে পারে না। আপনার ধর্ম সংস্কৃতির উপরে আর কোনো সংস্কৃতি নাই। লেবাসও আপনার ধর্ম সংস্কৃতির তাম পৃথিবীর মাঝে সবচেয়ে উঁচা। জবান চালানির সংস্কৃতি দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম আমার ধর্ম সংস্কৃতি। মাথার বুঝাইতে পারছে? আজকে আধুনিক সভ্যতায় মানুষের সংস্কৃতি শিখাইছে, বহুত বিজাতীয় হলো সংস্কৃতি। আমরা দেশত তো আমরা হায়ার করিয়া আনছি। ইয়েস, নো, ভেরি গুড, থ্যাংক ইউ, ওকে, ফাইন, গুড নাইট, গুড মর্নিং, গুড। আসিও না বাবা, এটা আমরা সংস্কৃতি জি না, এটা হলো বিজাতীয় হলো সংস্কৃতি, বিধর্মী হলো সংস্কৃতি। আমার সংস্কৃতি কিতা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, বিসমিল্লাহ, আউযুবিল্লাহ, তাবারাকাল্লাহ, ইনশাআল্লাহ, কত হইলো আমার সংস্কৃতি। আমার এই শব্দগুলো আমি যেন সেন্টার বুঝিয়া লাগাইতাম পারবো, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে লিখি। আমার এই সেন্টারগুলো আমি যেন ব্যবহার করবো, এক একটার এক এক গুণ আল্লাহ আমার লাগি ঠিক করিয়া রাখছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গর্তনে বার হইলাম, ডাইন ফাও দিয়া বার হইলাম, ও আয়াত ও দুয়াটা পড়লাম। কিতাবল লেখন যে ফিরিয়া গড় হওয়া পর্যন্ত আমার জিম্মাদারি দুনিয়ার কোনো বেটার গেছে নাই। ড্রাইভার ভালো করে চালাই জি না, আল্লাহর গুলামর হেফাজত স্বয়ং আল্লাহ হোক। আমার সংস্কৃতির উপরে দুনিয়ার সংস্কৃতি কি তৈরি পারে? আতই না। আস্তা রাইত আমি থ্যাংক ইউ কইলাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাভ কি তৈছি? এই মুরগোর ট্যাং না বিলাই ট্যাং কিতা কিচ্ছু না। এই জায়গাতে আপনি একবার হোক আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ জায়গাতে আপনি কিতা কইবা আলহামদুলিল্লাহ। ওইব কিতা বলে ও আলহামদুলিল্লাহ কইছেন আল্লাহর ওয়াদা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বন্দা তুই আমার শুকরিয়া আদায় করছ, আমি তোর লাগি আমার নিয়ামতের ভান্ডারে আরো বাড়াই যাব। মাথান বুঝাইতে পারি না? এটা সংস্কৃতি অপসংস্কৃতি। বিয়া শাদির মাঝে সংস্কৃতি অপসংস্কৃতি। আজকের বিয়া শাদিত মুসলমানের ঘরে ঘরে বেশিরভাগ বিয়া শাদি হল ইসলামের সংস্কৃতিতে চলে না বিজাতি বিধর্মী হল সংস্কৃতিতে চলে? হ্যাঁ, এটা মুসলমান। আমার বিয়া হুজুরের ফুড়ির বিয়া, বেশ গায়ে হলুদ আসেন, এটা কোন রকম আর কি। ও কপাল বুড়ার বিয়া কোন রকম গায়ে হলুদ আর কোনটারি গায়ে হলুদ তো গায়ে হলুদ, ফায়খানা তো ফায়খানা। মুসলমান দূরে ঠিক না? ঠিক না? হারাম তো হারাম, কোন রকম মারাজ কি তারে কোন রকম কত বড় বেদুরুস চিন্তা করিতে। আফসোস মসজিদের মুসল্লি বেটা গাঁর মুরব্বী চাচা আপনার হুড়ির বিয়া বা হলাম গায়ে অবতীটা আমি নাই ভাই, তা হুরুতা মুরতা একটু পরে পড়তে পারি।
গুঙ্গা শয়তান তুমি হইলা শয়তানের দাদা হও। তোমার কপালে বহুত দুঃখ আছে রে বুড়া, জানিয়া রাখিও। হাসরের দিন আল্লাহ দয়ুস বানাইল। ঠিক না ঠিক না? এ আব্দুল্লাহ আদের কথায় না, নদিয়া ফরমাইছে নিকু দয়ুস না বললে বাঁচি দিব ওখানে। তো সুজা না, অত সুজা না যে কোনাকুনি বাঁচিছে। জি না, এটা বুঝতেই আল্লামান কোরআন হোক আল্লামান। আমি শেষ করে দিছি। আল্লাহ আজকের লাগে রাখলাম। আল্লাহ যদি আয়াতে বাঁচান, যদি রাস্তা